কমপ্লায়েন্স নিয়ে কথা বলতে গেলে যে বিষয়টি সবার আগে চলে আসে তা হচ্ছে কমপ্লায়েন্স অডিট। কমপ্লায়েন্স অডিটের মাধ্যমে যে কোনো কারখানার প্রকৃত অবস্থা বোঝার চেষ্টা করা হয়। এর মাধ্যমে কারখানার কোথায় কোথায় আরো ইমপ্রুভ করতে হবে সেই জিনিসগুলো বের করা যায় এবং পরিকল্পনা মাফিক কাজ করে সেই জিনিসগুলো ধীরে ধীরে উন্নয়ন করে কারখানার সামগ্রিক উন্নয়ন সম্ভব হয়। আজ আমরা জানবো অডিট কাকে বলে। ISO 19011 এর সংজ্ঞা অনুযায়ী আমরা অডিটকে ব্যাখ্যা করার এবং বোঝার চেষ্টা করব। ISO 19011 এ অডিটের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। সংজ্ঞাটি এমন: systematic, independent and documented process for obtaining audit evidence and evaluating it objectively to determine the extent to which the audit criteria are fulfilled. এটা বাংলা করলে দাঁড়ায় অডিট ক্রাইটেরিয়া কতটুকু মেনে চলছে তা বের করার জন্য অডিটের প্রমাণ সংগ্রহ এবং যথাযথভাবে পরীক্ষা করার বিশেষ পদ্ধতিগত, স্বাধীন ও ডকুমেন্টেড একটি প্রক্রিয়া। এখানে বেশ কয়েকটি কি পয়েন্ট আছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেগুলো হচ্ছে সিস্টেমেটিক, ইন্ডিপেন্ডেন্ট, ডকুমেন্টেড, অডিট এভিডেন্স, অডিট ক্রাইটেরিয়া, ইভালুয়েটিং অবজেক্টিভলি, এক্সটেন্ট টু হুইচ ফুলফিলড। এই কয়েকটি শব্দ ব্যাখ্যা করলে আমরা বুঝে যাব অডিট আসলে কি এবং এর মধ্যে কি কি থাকতে হবে। আমাদের প্রথম কি পয়েন্ট হচ্ছে সিস্টেমেটিক। সিস্টেমেটিক বলতে আসলে কি বোঝানো হচ্ছে? অডিট আমরা যখন করব তা আমাদের মন মতো করলে হবে না। এটা যেই অডিটটা যেই সিস্টেমে করার কথা সেটা সেভাবেই করতে হবে। যেমন ধরুন, আপনি যদি কোনো ইন্টারনাল অডিট করে থাকেন সেক্ষেত্রে সেখানে অডিটের যে মূল ধাপগুলো আছে, যেমন সাইট ট্যুর, ডকুমেন্ট রিভিউ, ওয়ার্কার ইন্টারভিউ, ওপেনিং মিটিং, ক্লোজিং মিটিং, সবগুলো ধাপে আপনাকে ফলো করতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে আপনাকে ইস্যুগুলো প্রপারলি ভেরিফাই করে তারপর হচ্ছে আপনাকে রিপোর্টটি তৈরি করতে হবে। এই জিনিসগুলো সিস্টেমেটিক ভাবে মেনটেন করাই হচ্ছে এই অডিটের সিস্টেমেটিক ক্রাইটেরিয়া। ইন্ডিপেন্ডেন্ট, আমরা যখন কোনো কাজ করি, নিজের কাজের কোনো ভুল ভ্রান্তি খুঁজে বের করা আমাদের নিজের জন্য খুবই কষ্টকর হয়। তাই আমরা যখন অডিট করব, অডিটটি এবং অডিটর অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। অন্যথায় অডিটে বায়াসনেস চলে আসতে পারে এবং রিপোর্টে অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে। যেমন ধরুন, আপনি যদি পেরোল সেকশনে অডিট করেন তাহলে সেক্ষেত্রে যে পেরোলটি তৈরি করেছে তাকে দিয়ে যদি অডিট করেন সেই ক্ষেত্রে অনেক তথ্য আপনার অডিট রিপোর্ট থেকে বাদ পড়ে যেতে পারে। আবার আপনি যদি মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের অডিট করেন সেক্ষেত্রে যদি আপনি মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের লোকদেরকে দিয়েই ওই অডিটটা করেন সেক্ষেত্রে আপনার ওইখানের অনেক কিছু বাদ পড়ে যেতে পারে, কারণ ওনারা যখন জিনিসগুলো দেখবেন তখন ওনাদের কাছে ঠিকই মনে হবে। অন্যদিকে আপনি যদি একজন দক্ষ কমপ্লায়েন্স অফিসার দিয়ে ওই মেইনটেন্যান্স সেকশনটা অডিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো বিষয়টি আপনার অডিট রিপোর্টে আসবে এবং খুব সুন্দর একটি অডিট রিপোর্ট হবে। ডকুমেন্টেশন, অডিটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ডকুমেন্টেশন। অনেক সময় আমরা ফ্যাক্টরি থেকে শুনি যে আমরা রেগুলার ইন্টারনাল অডিট করে থাকি, কিন্তু সেই অডিটের কোনো ধরনের ডকুমেন্টেশন মেনটেন করা হয় না, যার ফলে পরবর্তীতে ওই অডিটে কি কি ফাইন্ডিংস ছিল এবং এই ফাইন্ডিংসগুলো কিভাবে কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়েছে সেই জিনিসগুলো কিন্তু ভেরিফাই করা যায় না। তাই অডিটের ক্ষেত্রে অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে এবং যত ধরনের ইস্যু এসেছে সবগুলো আমাদের ডকুমেন্টের আন্ডারে এনে এগুলোকে রেগুলার মনিটরিং এর মাধ্যমে আমাদের ফাইন্ডিংসগুলোকে ক্লোজ করতে হবে এবং এর মাধ্যমে আমরা ফ্যাক্টরির ইমপ্রুভমেন্ট করতে পারবো। অডিট ক্রাইটেরিয়া। ISO 19011 এ অডিট ক্রাইটেরিয়ার একটি সুন্দর সংজ্ঞা দেওয়া হয়েছে। আসলে দেখি সংজ্ঞাটা কি। সেট অফ পলিসিস, প্রসিডিউরস এন্ড রিকোয়ারমেন্টস ইউজড অ্যাজ এ রেফারেন্স এগেইনস্ট হুইচ অডিট এভিডেন্স ইজ কম্পেয়ার্ড। অর্থাৎ যে পলিসি, প্রসিডিউর অডিট এভিডেন্সকে কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয় রেফারেন্স হিসেবে, সেগুলি হচ্ছে আপনার অডিটের ক্রাইটেরিয়া। যেমন ধরুন, আপনি যদি একটি সোশ্যাল অডিট করে থাকেন বা আপনি যদি একটি সেটেক্স অডিট করে থাকেন সেক্ষেত্রে ইটিআই বেস কোড এবং বাংলাদেশ লেবার ল আপনার জন্য অডিটের ক্রাইটেরিয়া এবং এটার উপর বেস করে আপনি পুরো অডিটটি কন্ডাক্ট করবেন এবং অডিটের যে জিনিসগুলো আপনাকে ভেরিফাই করতে হবে সবগুলো ইটিআই বেস কোড এবং লেবার ল এর উপর বেস করে এই জিনিসগুলো কম্পেয়ার করবেন এবং এর মাধ্যমে আপনি রিপোর্টটি প্রিপেয়ার করবেন। ইভালুয়েটিং অবজেক্টিভলি, এটার মানে হচ্ছে আপনি অনুমানের উপর ভিত্তি করে কোনো রিপোর্ট জেনারেট করতে পারবেন না। আপনাকে প্রতিটি এভিডেন্সকে অবজেক্টিভলি
ভেরিফাই করতে হবে। যথাযথভাবে ভেরিফাই করে তারপর হচ্ছে আপনি একটি অডিট রিপোর্ট তৈরি করতে পারবেন। মনে করুন আপনি একটি ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ ওয়ার্কলোড এবং WIP দেখে ধারণা করলেন এই ফ্যাক্টরিতে হয়তো প্রচুর ওভারটাইম ইস্যু থাকতে পারে, কিন্তু আপনি শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে এই ধরনের ইস্যু রেজ করতে পারবেন না। আপনাকে ভেরিফাই করে প্রুফ হওয়ার পরই এই ইস্যুগুলো রেজ করতে হবে। আমাদের পরের পয়েন্টটি হচ্ছে দ্য এক্সটেন্ট টু হুইচ ফুলফিলড। অনেকে মনে করেন অডিট হচ্ছে ভুল ত্রুটি বের করার একটি পদ্ধতি, কিন্তু আসলে সেটি নয়। অডিটের মাধ্যমে যে চেকলিস্টের উপর বেস করে অডিট করা হচ্ছে সেই চেকলিস্টটি কতটা ফুলফিল করছেন সেটাই মূলত বের করা হয়। যেমন ধরুন আপনি একটি বায়ার অডিট করছেন যেখানে কোনো একটি সেকশনে 2টি কোয়েশ্চেন আছে, তো আপনি 2টি কোয়েশ্চেনের সঠিক উত্তর দিয়ে ওই সেকশনে 100% মার্কস পেয়ে গেলেন। কিন্তু অন্য একটি বায়ারের অডিটে দেখা গেল যে ওই সেকশনের রিকোয়ারমেন্টসটা একটু ডিটেল, সেক্ষেত্রে আপনাকে হয়তো ওখানে 10টা কোয়েশ্চেন আছে। তো 10টা কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি দেখা গেল যে ওখানে 4টা কোয়েশ্চেনের পজিটিভ মার্ক পেলেন এবং 6টা কোয়েশ্চেনের নেগেটিভ মার্ক পেলেন। এতে করে আপনার রিপোর্টটা হয়তো কিছুটা স্কোরটা কমে গেল, কিন্তু মূল কথা হচ্ছে আপনি ওই চেকলিস্টটা কতটা কমপ্লাই করছেন, কতটুকু ফুলফিল করছেন সেটাই মূলত অডিটে ভেরিফাই করা হচ্ছে। একটি বাস্তব উদাহরণ দিলে খুব সহজে বোঝা যাবে। যেমন ধরুন আপনার মেডিকেল রুম নিয়ে অনেক বায়ারের চেকলিস্টে কোয়েশ্চেন থাকে যে মেডিকেল রুম আছে কিনা এবং দক্ষ ডাক্তার আছে কিনা, শুধু এটুকু। আবার কিছু কিছু বায়ারের রিকোয়ারমেন্টসে সেগুলো অনেক ডিটেল কোয়েশ্চেন থাকে। যেমন ধরুন মেডিকেল রুম আছে কিনা, সেখানে দক্ষ মেডিকেল অফিসার আছে কিনা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে কিনা, মেডিকেল ইকুইপমেন্ট আছে কিনা এবং রোগীদের জন্য বেড আছে কিনা, অনেক ধরনের বিষয় নিয়ে এই মেডিকেল রুম রিলেটেড কোয়েশ্চেনিয়ারটা রেডি করা হয়। এই ক্ষেত্রে অডিটে দেখা হবে আপনি ওই কোয়েশ্চেনিয়ারটা কতটুকু ফুলফিল করছেন সেটার উপর বেস করে আপনার অডিটের রিপোর্টটি তৈরি করা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম অডিট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ফ্যাক্টরি কোন একটি কোড কতটুকু কমপ্লাই করছেন সেটা ভেরিফাই করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। এ ধরনের কন্টেন্ট নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু এবং কলিগদের সাথে চ্যানেলটি শেয়ার করুন। নলেজ শেয়ারিং ইজ দ্য আলটিমেট হ্যাপিনেস। থ্যাংক ইউ।